গোপালগঞ্জে ছাত্রলীগ আওয়ামী কর্মীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে নিহত ৪ জন। কারফিউ, সেনাবাহিনী, রাজপথে উত্তাল জনতা। বুধবার দুপুরে গোপালগঞ্জ চৌরঙ্গী মোড়ে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা চালায় ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী কর্মীরা। ইট পাটকেল, দফায় দফায় সংঘর্ষ, পুরো এলাকা রণক্ষেত্র। সন্ধ্যায় হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনায় নিহত হয়েছেন ৪ জন: দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত নয়। অবস্থা নিয়ন্ত্রণে আনতে আজ রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারি, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, সেনাবাহিনী রাস্তায় টহলে। এনসিপি নেতাদের গাড়িতে হামলার প্রতিবাদে শাহবাগ, ঢাকা আরিচা, চট্টগ্রাম, সিলেট মহাসড়ক জুড়ে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। তাদের দাবি, ৭ দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। তবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজপথে থাকুন কিন্তু সড়ক ছাড়ুন। অবশেষে প্রশ্ন থেকে যায়, এই রক্ত, এই আগুন কেন, কার জন্য? এই সহিংসতা থেকে মুক্তি পাবে কি বাংলাদেশ? নিচের কমেন্টে আপনার মতামত জানান। লাইক করুন, শেয়ার করুন আর খবরের পেছনের খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই।